নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আপনাদের বন্ধু। আবার একবার চলে এসেছি জ্যোতিষ, তন্ত্র ও বাস্তুশাস্ত্র নিয়ে আজকে বিশেষ অনুষ্ঠান বৈদিক কথা অনুষ্ঠানে। তো যারা যারা জয়েন করেছেন তাদেরকে একবার ওয়েলকাম জানিয়ে নেব। সবার শুরুতে পায়েল দেব, আপনাকে ওয়েলকাম। রিয়া দাস ওয়েলকাম। আর কে কে আছেন? রিল্যাক্সি ওয়েলকাম। অ্যাঞ্জেল মনু ওয়েলকাম আপনাকে। নবনীতা মহাজন ওয়েলকাম। যথারীতি আপনারা যেমন জানেন যে আমার অনুষ্ঠান মানে জ্যোতিষ তন্ত্র সম্পর্কিত বেশ কিছু আলোচনার সাথে সাথে আপনাদের যে লাইভ প্রেডিকশন, সেই প্রেডিকশন থাকে। আমি শুরুতে আজকে এমন কিছু টপিক নিয়ে কথা বলবো যে টপিকগুলো আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে মানে সবাইকে ফেস করতে হয়। মনে করুন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, বেরোনোর পরে আপনি দেখলেন সামনে এমন কোনো কাউকে দেখলেন যাকে দেখার পরে আপনার মনে হচ্ছে যে আপনার দিনটা হয়তো খারাপ যাবে। হয়তো আপনার শত্রুকে দেখলেন, বা কোনো কারণে এমন কোনো ব্যক্তি রয়েছেন, আমি কাউকে হার্ট করতে চাইছি না, এমন কোনো ব্যক্তি রয়েছেন তাকে দেখার পরে আপনার মনে হলো যে আপনার সময়টা খারাপ যাবে বা সেই দিনটা অশুভ যাবে। যদি এরকম কোনো কাউকে দেখে মনে হয়, যদিও এটার সঙ্গে একটা প্ল্যানেটের কম্বিনেশন থাকে, যেমন দৃষ্টিহীন কোনো প্ল্যানেটের দৃষ্টিহীন কোনো ব্যক্তির সঙ্গে রবি অথবা শুক্র গ্রহের কম্বিনেশন থাকে, যেমন শারীরিকভাবে বিকলাঙ্গ কোনো ব্যক্তির সঙ্গে শনিদেবের কম্বিনেশন থাকে। এইরকম বিভিন্ন কম্বিনেশন যদি খুঁজে বার করা যায় এবং আপনার মধ্যে যদি সেই জিনিসটা থাকে, মানে সেই দক্ষতাটা থাকে, তাহলে আপনি এটা জাজ করতে পারেন। এবং যদি তেমন কিছু ফেস করেন, কি করবেন আমি আজকে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখছি। যদি এরকম কিছু দেখেন তাহলে কিছুক্ষণের জন্য ওয়েট করে যান ওই জায়গায়, যদি সময় থাকে, মানে বাড়ি থেকে বেরোনোর সময় একদম ওয়েট করে যান। ওয়েট করে আপনাদের যাদের দীক্ষা হয়েছে তারা দীক্ষা মন্ত্র জপ করবেন, যাদের দীক্ষা হয়নি ওম বাদ দিয়ে গায়ত্রী মন্ত্র জপ করবেন মিনিমাম 5 বার বা 8 বার জপ করে আপনি আপনার কাজে বেরিয়ে যান। দেখবেন যতই নেগেটিভ ইন্ডিকেশন আসুক আপনার কাজে কিন্তু বিঘ্ন আসবে না, মানে আপনার যে বিঘ্ন সেই বিঘ্ন কেটে যাবে। এটা একটা সিম্পল ট্রিক্স আপনাদেরকে দিলাম, যেটা সবাই ইমপ্লিমেন্ট করতে পারে, সবাই এটাকে কাজে লাগাতে পারে। প্রেডিকশনে ঢুকবো তার আগে একটা অনুরোধ থাকবে সবাইকে, বৈদিক কথা ফেসবুক পেজটিকে সবাই ফলো করবেন এবং বৈদিক কথা ইউটিউব চ্যানেল VEDICKTH এটা স্পেলিং রয়েছে, ইউটিউবে গিয়ে বৈদিক কথা ইউটিউব চ্যানেল বা বৈদিক কথা ফেসবুক পেজ, এই দুটি পেজকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন যথাক্রমে। এতে আপনাদেরও কিছু উপকার রয়েছে। ভোল্টেজটা আপ ডাউন করছে, উপকারটা কি দেখুন। আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো কিন্তু বেশ কিছু লজিক্যাল ক্রিয়া থাকে, সেই ক্রিয়াগুলো যদি আপনারা করতে পারেন, অথবা জন্মছকে কিছু কিছু কানেকশন থাকে, যে কানেকশনগুলো যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক ক্ষেত্রে বিপদ আসা থেকে আপনি বিপদটাকে অ্যাভয়েড করতে পারেন। তো আজকে প্রেডিকশন শুরু করার আগে
একটা বিষয় বলবো আপনাদেরকে, জয় মা তারা লিখে কমেন্ট করতে হবে। আপনারা যারা কমেন্ট করছেন, ডেট অফ বার্থ দিচ্ছেন, অবশ্যই জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় জন্ম হয়েছে তার সঙ্গে একটা কোশ্চেন। অনেক বেশি কোশ্চেনের অ্যান্সার দেবো না, কারণ ইতিহাস ভূগোল পড়তে আমার ভালো লাগে না মোটেও। তো অনেক কিছু লিখতে হবে না, অনলি টপিকটা লিখবেন। এই প্রশ্ন আমার একটা প্রশ্ন। যাদের অনেক প্রশ্ন রয়েছে তাদের জন্য এই যে অফার দিয়ে দিয়েছি এখানে, মাত্র 200 টাকায় আপনারা অনলাইন কনসালটেশন নিতে পারবেন। এবং অনেক প্রশ্ন রয়েছে, 200 টাকায় আমার কাছে কোনো লিমিট থাকে না, 10টা 20টা প্রশ্ন এরকম কোনো লিমিট থাকে না। নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলো প্রশ্ন বলা যায় সম্পূর্ণ হরোস্কোপটা আমি বিচার করে দিতে পারবো। এবং যদি আপনার ক্ষেত্রে মনে হয় যে আপনি আপনার জীবন সম্পর্কে সিরিয়াস, আপনি ভালো কিছু চাইছেন, যেখানে রয়েছেন সেখান থেকে বেটারমেন্ট চাইছেন, তাহলে বুকিং করবেন। নতুবা আমি আপনার জন্য উপযুক্ত মানুষ নই। কারণ আপনারা সবাই জানেন আমি সরাসরি কথা বলতে ভালোবাসি, মুখের ওপর বলে দিই। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, মাথায় রেখে তবে করবেন। আর যে কটা কমেন্টে জয় মা তারা লেখা নেই, তারা 1000টা কমেন্ট করলেও আমি কিন্তু প্রেডিকশন করব না। মা তারা জয়ধ্বনি দিয়ে যারা কমেন্ট করবেন তাদেরটা আমি দেখব। এখানে প্রচুর কমেন্ট এসছে, যারা প্রথম থেকে রয়েছেন তাদেরকেও বলছি, যারা এখন জয়েন করলেন তাদেরকেও বলছি, আমার লাইভ মানে অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেওয়ার আগে একবার জয় মা তারা বলতে হবে। দেখুন, রিয়া দাস প্রথম থেকে রয়েছে, প্রশ্ন করছেন কিন্তু প্লেস অফ বার্থ দেওয়া নেই। লিপিকা নন্দী শুধু ডেট অফ বার্থ দিয়ে প্রশ্ন করছেন। আমি মন গড়া প্রেডিকশন করি না ভাই, জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় জন্ম হয়েছে। জয় মাতারা লিখে যে এখন আমি বেশ কিছু কমেন্ট দেখলাম, কারোরই জয় মাতারা লেখা নেই, তার মানে হতে পারে আপনারা আমার প্রোগ্রাম প্রথম দেখছেন। কারণ আমার প্রোগ্রাম যারা নিয়মিত দেখেন তারা জানে কমেন্ট করতে হলে জয় মাতারা লিখে তবে কমেন্ট করতে হয়। যাদের সেটা পাবো তাদেরটা আগে দেখবো ন্যাচারালি। সঞ্চিতা পাল জয় মাতারা লেখা রয়েছে, দেখা যাক। সঞ্চিতা পালেরটা দেখবো। সঞ্চিতা পালের মনে হয় দেখেছিলাম একবার, দেখি আছে কি। সঞ্চিতা পাল, আচ্ছা। সঞ্চিতা পালের প্রশ্ন হচ্ছে যে উনি অনলাইন জুয়েলারি ব্যবসা করতে চান, সেই ব্যবসা হবে কিনা। প্রথমেই বলি, অনলাইন বা যে কোনো কম্পিউটার ওরিয়েন্টেড ইন্টারনেট মাধ্যম যা কিছু দেয়, সেই প্ল্যানেটটার নাম হচ্ছে রাহু এবং শুক্রের মিলিত কম্বিনেশন। উনি ব্যবসা করতে চাইছেন জুয়েলারি, যেটা কিনা শুক্র গ্রহের ব্যবসা। তাহলে আমরা যুক্তিগতভাবে কি বুঝবো, শুক্র গ্রহ এবং প্ল্যানেট রাহু স্ট্রং থাকতে হবে, ফেভারেবল থাকতে হবে, তবে উনি এই ব্যবসাটা করতে পারবেন। দেখা যাক ওনার জন্মছকে শুক্র এবং রাহুর পজিশন কি আছে। এবং অবশ্যই ব্যবসা করতে গেলে সপ্তম পতির পজিশনটা দেখতে হবে। দেখুন, এখানে আমি যেটা পেলাম, ওনার সপ্তম লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, আর রাশি পেলাম কর্কট রাশি। খুবই ভালো। কন্যা লগ্নে রবি রয়েছে। লগ্নে রবি থাকলে একটু বেশি ইগোয়েস্টিক করে, অহংকারী একটু করে ফেলে। ব্যবসা করতে গেলে একেবারে ডাউন টু আর্থ হতে হবে। কাস্টমার 10টা কথা বললে আপনাকে শুনে নিতে হবে, রিপ্লাই করলে চলবে না। মানে বাজে কথা বললে আর কি বলছি, এই নয় যে হয়তো কিছু বলেছেন, আপনাকে জিজ্ঞেস করেছেন, আপনি কিছু বলছেন না, এরকম নয়।
সপ্তমপতি রয়েছে চতুর্থভাবে, সেটাও নিজের ক্ষেত্রে। তার মানে বোঝা গেল কি আপনার হাতে বিজনেস হবে, নো ডাউট বিজনেস হবে। একটা সংস্কৃত একটা শ্লোক বলছে, কিং কুর্বন্তু গ্রহ সর্বে যস্যি কেন্দ্রে বৃহস্পতি, মানে লগ্ন ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, আর সরি ভুল বললাম, 1, 4, 7, 10 লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম ভাব, এগুলোকে কেন্দ্রভাব বলা হয় জ্যোতিষ মতে। আর লগ্ন, পঞ্চম, নবম এগুলোকে বলা হয় ত্রিকোণ ভাব। তো সংস্কৃত শ্লোক যেটা আমি বললাম সেখানে বলছে গ্রহরা সর্বজন মিলে কোনো ক্ষতি করতে পারে না যদি তার কেন্দ্রভাবে বৃহস্পতি বসে থাকে, এবং এই বৃহস্পতি সপ্তমপতি গিয়ে বসে রয়েছে নিজের ক্ষেত্র ধনুরাশিতে। মীন রাশির অধিপতি গিয়ে বসে রয়েছে ধনুরাশি। ধনুরাশি হচ্ছে বৃহস্পতির কিন্তু স্বক্ষেত্র বা শুভ স্থান। তাহলে আমি কি পেলাম, ওনার ব্যবসা ভালো হবে। আমি কিভাবে বিচার পদ্ধতি, সেই বিচার পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু আজকে যাদের বিচার করব তাদেরকে লজিক্যালি বুঝিয়ে বুঝিয়ে বিচার করবো এবং রেমেডিও বলে দেবো। তাহলে এখানে আমি যেটা পেলাম, ওনার কিন্তু ব্যবসার যোগ রয়েছে। এবার ওনার প্রশ্ন কি ছিল, উনি ব্যবসা করবেন অনলাইনে জুয়েলারি বিজনেস। দেখুন, দ্বিতীয় পতি এবং নবম পতি, 9th লর্ড এবং 2nd লর্ড ওনার হচ্ছে শুক্র, মানে অর্থ শুক্র দিতে পারে। কিন্তু দুঃখের বিষয়, সেখানে শনি গিয়ে বসে রয়েছে। যদিও শনি এখানে উচ্চস্থ, তাই যে কোনো ক্ষেত্রে উনি জুয়েলারি শুরু করতে পারেন, কিন্তু জুয়েলারি শুরু করলেও ওনার ডিলে হবে, লোন হবে, বা কোনো কারণে বাধা আসবে প্রচুর। এবার জুয়েলারি অনলাইনে করবেন, অনলাইন দেখবে 3rd হাউস যোগাযোগের মাধ্যম। সেই যোগাযোগের মাধ্যম দেখতে গিয়ে আমি দেখছি তৃতীয়ভাবে মঙ্গল এবং কেতু, সাথে ইউরেনাসের কম্বিনেশন। এখানে কি পেলাম, তাহলে কেতু মঙ্গল নাশ করবে। যোগাযোগ বা ইন্টারনেট মাধ্যমে কিন্তু উনি প্রচেষ্টা প্রচুর করবেন, কিন্তু হয়ে উঠবে না শেষ পর্যন্ত। সঞ্চিতা পাল, আপনাকে অনুরোধ করবো যে কথাগুলো বলছি সেগুলো সত্য কিনা একটুখানি শেয়ার করুন আমার সঙ্গে। খুব ভালো করে বুঝিয়ে বুঝিয়ে প্রেডিকশন করে দিচ্ছি, এত ভালো এত স্বচ্ছ প্রেডিকশন কিন্তু লাইভে পাবেন না আপনি। এতটা বুঝিয়ে বলে দেবে না কেউ লাইভে। তো 3rd হাউসে আপনার কিন্তু যোগাযোগের জায়গায় বাধা হয়ে রয়েছে। এই জায়গাটা যদি আপনি প্রতিকার করতে না পারেন, আপনি 1000 একবার চেষ্টা করে দেখে নিন, আপনার ব্যবসা আপনি দাঁড় করাতে পারবেন না। উল্টে লোন হবে, মানে চলা ব্যবসা বন্ধ হয়ে যাবে। এবং নবম ভাবে রাহু, 9th-এ রাহু, মানে কিন্তু বাইরে থেকে বা বিদেশ থেকে কোনো সৌভাগ্য সূচনা করছে। তার মানে আপনাকে কি করতে হবে, ব্যবসাটা করতে হবে বিদেশি অর্থ আসার জন্য। যেভাবে ব্যবসাটা করা যায় সেইভাবেই আপনাকে প্ল্যান করতে হবে। অবশ্যই 3rd হাউসে মঙ্গল কেতুর এই যে কম্বিনেশন, এটাকে প্রতিকার করার মাধ্যমে তবে করতে হবে। লগ্নে রবি আছে, রবির যে জায়গাটা সেটাকে শান্ত করতে হবে, মানে অহংকারটা ত্যাগ করতে হবে, ব্যবসা হবে। দেখি নেক্সট কাকে পাই। আচ্ছা, প্রতিকারের জন্য আমি আপনাকে বলবো, সঞ্চিতা পাল, যদি বৈদিক প্রতিকার করতে চান তাহলে প্রতিদিন সন্ধ্যার সময়, ঠিক একদম সূর্যাস্তের সময় অথবা সূর্য উদয়ের সময় 108 বার করে ওম গাং গণপতে নমঃ এই মন্ত্রটি, অথবা ওম নমঃ বিঘ্নহর্তায়, এই দুটো মন্ত্রের কোনো একটা মন্ত্র আপনি জপ করতে পারেন। এই দুটো মন্ত্র যদি আপনি জপ করতে পারেন, বা দুটোর কোনো একটা জপ করতে পারেন নিয়মিত,
আপনার কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে এবং অনলাইনে ব্যবসা হবে। আসা যাক নেক্সট কার্ডটা দেখতে পাই। মধুশ্রী বিশ্বাস, চালকি হাওড়া জুলাইতে সিএমএ এক্সাম আছে, পাস করবো কি হবে? আচ্ছা, আমি একটা করে প্রশ্নের উত্তর দিই মধুশ্রী ম্যাডাম। যদি আপনার একাধিক প্রশ্ন থাকে আইদার বুকিং করতে হবে, নাহলে দ্বিতীয় লাইভের জন্য অপেক্ষা করতে হবে। এখন এখানে প্রচুর কমেন্ট আছে আমার লাইভ, মানে যেহেতু আমি খুব বুঝিয়ে মানে এক্সপ্লেন করি, সেখানে একটু সময় বেশি লেগে যায়। প্রতিদিন অনেক বেশি হরস্কোপ দেখতে পারি না, সেই জন্য জমে যায়। সবাই নিয়মিত দেখতে থাকে তো, সবার সঙ্গে তো একটা জানাশোনা বা পরিচিতি হয়ে যাচ্ছে, তো আমার চোখের সামনে তাদের নামগুলো ভেসে ওঠে, আমি কিছু করতে পারি না। তো ওই জন্য একটা করে প্রশ্নের উত্তর দেবো সিদ্ধান্ত নিয়েছি। 796 10টা করে PM সাড়ে। আপনি হাওড়াতে রয়েছেন, আপনি যদি চান হাওড়াতে বৃন্দাচল অ্যাপার্টমেন্টে, সালকিয়া একদম কাছেই, ঘাসবাগান মোড়ে বৃন্দাচল অ্যাপার্টমেন্টে, ওখানে আমি বসি, যোগাযোগ করতে পারেন, আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে। কিন্তু সেখানে ভিজিটটা অনেকটা বেশি। গড়িয়াতে যদি চলে আসেন তাহলে ভিজিট অনেক কমে হবে, বা অনলাইন করে নিলেও আপনি করে নিতে পারেন, 200 টাকায় পেয়ে যাবেন এখন হলে। আচ্ছা দেখুন, আপনার সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনি পরের কথা শোনেন এবং পরের কথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এটাই সবথেকে আপনার বড় সমস্যা। একটা কথা আছে, নিজের বুদ্ধিতে ভাই রসাতলে যাও দুঃখ নাই, কারণ সেখান থেকে এক্সপিরিয়েন্স গেইন হবে। তো সেটা আপনার সবার আগে ত্যাগ করতে হবে। দ্বিতীয় কথা, লগ্নে শনি যাদের রয়েছে তাদের অবক্ষয়ের কারণ বা তাদের হেরে যাওয়ার সব থেকে বড় কারণ সে নিজে, তার ডিলেমি বা তার কুঁড়েমি তাকে কিন্তু হারাবে। 36 বছর বয়স পর্যন্ত প্রচণ্ড স্ট্রাগল করায় এই শনি। আপনার সরকারি চাকরি নিয়ে যে প্রশ্নটা আপনি করেছেন, এখানে আমি দেখতে পাচ্ছি আপনার ষষ্ঠপতি রবি সে গিয়ে বসে রয়েছে পঞ্চমে জলরাশিতে। জলরাশিতে রবি কিন্তু কোনোদিনও ভালো ফল দিতে পারে না, কারণ রবি প্ল্যানেটই হচ্ছে অগ্নিকারক প্ল্যানেট। তার মানে এখানে আপনাকে কি করতে হবে, রবি গ্রহের কোনো উপায় করতে হবে যার মাধ্যমে রবি গ্রহটা পাওয়ার আপ করা যায়, তবেই কিন্তু আপনার গভর্নমেন্ট সার্ভিসের জায়গা তৈরি হবে। এবার রবি গ্রহটা যদি আমি দেখি ভালো করে পর্যালোচনা করি, সে রয়েছে শনির নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে রবি রয়েছে। তার মানে শনির নক্ষত্রে রবি থাকা মানেই কিন্তু রবি আরো বেশি উইক হয়ে গেল। উপর দিয়ে রবির সঙ্গে শনি কিন্তু ডিরেক্টলি কানেক্টেড। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার বাবার সম্পর্কে একটুখানি বলবেন, বাবা কি করতেন বা কি করেন বর্তমানে, সুস্থ আছেন তো? যারা নতুন জয়েন করলেন, কমেন্ট করার আগে অবশ্যই জয় মাতারাটা লিখবেন, জয় মাতারা লিখে তারপর কমেন্ট করবেন একটু তাড়াতাড়ি প্লিজ। মনু ম্যাডামকে বলছি, মধুশ্রী বিশ্বাস আপনাকে বলছি, একটু লিখুন, আপনার বাবার সম্পর্কে জানতে চাইলাম, একটু প্লিজ লিখুন। দেখুন যেখানে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা, বাবা সার্ভিস করতেন, এখন কি করেন, সুস্থ আছেন তো? একটু তাড়াতাড়ি রিপ্লাই করলে ভালো হয়, অনেক কমেন্ট আসছে তো।
এখন ছোট একটা জায়গাতে কাজ করেন। আচ্ছা, তার মানে যেহেতু আমি অ্যাকচুয়ালি যেটা প্রশ্ন করতে চাইছিলাম সরাসরি করলাম না, একটু ঘুরিয়ে করলাম। সুস্থ আছেন, আচ্ছা। বাবা যদি বেঁচে থাকেন তার মানে আপনার রবি কিন্তু আপনার ফেভারে রয়েছে। বাবা সুস্থ আছেন মানে রবিকে পাওয়ার দেওয়া যেতে পারে, মানে চুনি পরিয়ে নয়, আধ্যাত্মিক উপায়ে, এবং ওর কিছু বিশেষ প্রসেস রয়েছে। তার মানে বৈদিক বা কার্মিক পদ্ধতিতে প্রতিকার করা যেতে পারে রবি। কিন্তু বাবা যদি বেঁচে না থাকতেন তাহলে আপনার চাকরি পাওয়া অনেক বড় কোশ্চেন চিহ্ন হয়ে যেত। সেই জন্য বলবো, যদি মনে করেন এই চারটা প্রতিকার করাতে চান, ভালোভাবে চাকরির জায়গাটা অন্তত ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। অফলাইন বা অনলাইন দুটোই রাস্তা আপনার জন্য খোলা থাকলো। চাকরির জায়গা কিন্তু রয়েছে, কিন্তু খুব স্ট্রং নয়, সেটা আপনাকে বুঝে নিতে হবে। আচ্ছা, কারা কারা আজকে প্রথমবার আমার লাইভ দেখছেন একটুখানি লিখুন তো, কারা কারা প্রথমবার দেখছেন দেখি তাদের নামগুলো। বৈদিক কথা পরিবারে কারা কারা নতুন সদস্য? আমাদের লাইভ কিন্তু চলে সোম বুধ শুক্র রাত্রি 9:30 থেকে চলে। সোম বুধ শুক্র রাত্রি 9:30। যারা নতুন জয়েন করছেন তাদের জন্য বলছি, কারা কারা নতুন প্লিজ একটুখানি লিখুন। বৈদিক কথা পরিবারে যারা নতুন তারা একটু প্লিজ লিখুন। শিলা দত্ত, আমি শিলা দত্ত বলছেন প্রথম। আচ্ছা, পায়েল ব্যানার্জি প্রথম, শিলা দত্ত বলছেন নতুন, কাবেরী চ্যাটার্জিও বলছেন নতুন, শনি সিংহ বলছেন আমি ফার্স্ট লাইভ দেখছি স্যার, ওয়েলকাম আপনাদের সবাইকে। আরেকজনকে বলছেন আমি নিও, কাবেরী চ্যাটার্জি। আচ্ছা, কি আয়শা রয়, আয়শা রয় নতুন। ঠিক আছে, আপনারা যারা নতুন রয়েছেন আমি চেষ্টা করছি, শাশ্বতীও বলছে আমি ফার্স্ট টাইম দেখছি, তো আমি চেষ্টা করছি তাদেরগুলো দেখার। দেখুন, এতগুলো নতুন ব্যক্তিত্ব চার্ট একদিনে আমি দেখতে পারবো না হয়তো, তাই মোটামুটিভাবে আমি চেষ্টা করছি যতগুলো বলা যায়। আর আগামী শুক্রবার আবার লাইভে আসবো। তবে একটা মজার বিষয়, একটা জিনিস শেয়ার করি, আমি আগামী 10-11 তারিখ থাকবো ত্রিপুরা আগরতলাতে। যারা ত্রিপুরা আগরতলার বন্ধু রয়েছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন নিজের সিটিতে প্রেডিকশন করানোর জন্য। আর একটা বিষয়, মানে এটা আর কি কলকাতা বা সারাউন্ডিংসের জন্য দুঃখজনক, যে শুক্রবার পর্যন্ত কিন্তু আমরা এখানে বুকিং নেব, শুক্রবারের পরে থেকে আর কোনো বুকিং নেওয়া হবে না এখানে। তাই যারা ভাবছেন পরের সপ্তাহে করব, 2 দিন পরে করব, শুক্রবার বুকিং করব, তারা কিন্তু আগামী 4 থেকে 5 দিনের জন্য বুকিং পাবেন না। পুরো 1 সপ্তাহের জন্য বুকিং কিন্তু ওখানে ফ্রিজ হয়ে যাবে। আর আমি না থাকলে বুকিংটা দেবে কে, মানে কনসালটেশন কে করবে? সেই জন্য বুকিং কিন্তু শুক্রবার থেকে ফ্রিজ হয়ে যাবে। তাই বলবো, যদি আপনাদের বুকিং করানোর থাকে আজকে কিন্তু করিয়ে নিন, তাহলে আগামী 2 দিনের মধ্যে আমি সেটা কভার করে দিয়ে যেতে পারবো। তাও এই 2 দিনে অলরেডি বুকিং জমে আছে, ভালো রকমই বুকিং রয়ে গেছে, সেইগুলোকে শেষ করতে হবে, প্লাস আপনাদের সেই স্লট খালি পেলে আপনাদের দিতে হবে। আর একটা জিনিস আমি দেখছি, প্রায় অ্যাপয়েন্টমেন্ট করানোর সময় অ্যাপয়েন্টমেন্টের যে টাইম দেওয়া হচ্ছে ওকে বলা হচ্ছে, পরের দিন সকালে বা 2 ঘন্টা পরে তার মুড বদলে যাচ্ছে, আমার ওই সময় হবে না। একবার ওকে বলার পরে আর কোনো চেঞ্জেস কিন্তু আমরা মেনে নেব না, কারণ আমাদের স্লট ব্যাক টু ব্যাক দেওয়া থাকে। এবার আপনি যখনই স্লট চেঞ্জ করতে চাইলেন আমাকে আরও ঘাঁটতে হলো,
সেটা সম্ভব হচ্ছে না। লাস্ট উইকে অনেকগুলো করতে হয়েছে, রিকোয়েস্ট রাখতে হয়েছে, বাট আই এম ভেরি সরি টু সে যে আমি নেক্সট উইক থেকে এটা করতে পারবো না। আমার সারাদিনে প্রচুর বিজি শিডিউল থাকে, আপনারা অনেকেই জানেন যারা দেখেন নিয়মিত, যে আমি কিন্তু প্রতিদিন লাইভও ঠিকঠাক সময়ে আসতে পারি না, প্রতিদিন 15 মিনিট 20 মিনিট দেরি করে আসি। তো সেটা একটুখানি বুঝতে হবে আপনাদেরকে। বুকিং করলেই যে আপনার পছন্দ মতো সময় আপনি মানে পাবেন কনসালটেশন, আপনাকে সময় বার করতে হবে, আপনার ভালোর জন্য আপনাকে সময় বার করতে হবে। আপনার অনুযায়ী আমাকে সময় বার করলে হবে না, আমার অনুযায়ী আপনাকে সময় বার করতে হবে, কারণ আমাদের যে সিচুয়েশান সেই সিচুয়েশান অনুযায়ী আমরা সর্বদাই কোনো না কোনোভাবে কোনো ক্লায়েন্টের সঙ্গে বিজি থাকি। শিলা দত্ত ম্যাডামের জন্য দেখছি 26 মার্চ। ওনার প্রশ্ন হচ্ছে ওনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন যাবে। নো ডাউট ভালো যাবে। আপনি প্রশ্নটা করলেন তার কারণ আপনার কোনো অ্যাস্ট্রোলজার বলেছেন আপনি দারিদ্র দোষ আছে আপনার জন্মছকে, দারিদ্র দোষ, তাই তো? কোনো অ্যাস্ট্রোলজার বলেছেন দারিদ্র দোষ আছে, সেই ভয় পেয়েছেন, ভয়ে প্রশ্নটা করলেন যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন যাবে। লক্ষ্মী সেন এক্সাম দিচ্ছি, জবটা হবে কি করে বলবো? লক্ষ্মী সেন তো অনেক পুরনো, আপনি অনেক দিন থেকেই তো মানে আমার লাইফ দেখছেন, তাহলে এরকম প্রশ্ন করলে কী করে হবে ম্যাডাম? আপনাকে ডিটেলসটা তো দিতে হবে না, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ আপনাকে দিতে হবে। শিলা দত্ত ম্যাডাম, আপনাকে একটা প্রশ্ন করলাম, প্লিজ রিপ্লাই করুন যাতে আমি প্রসেস করতে পারি, আপনার পরবর্তী উত্তরগুলো দিতে পারি। আপনি কি কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বলেছেন আপনার দারিদ্র দোষ রয়েছে, আপনি গরিব হয়ে যাবেন বা আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যাবে সব, এরকম কিছু বলেছেন? একটু অনেস্টলি স্বীকার করবেন যদি এরকম কেউ বলে থাকে। দেখুন, যারা রিপ্লাই করবেন আমি তাদেরটা স্কিপ করে যাব, আর কারা নতুন রয়েছে দেখি, নতুনগুলো আমি দেখে নিই এক করে। না না, আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই। এখানে দারিদ্র দোষ আপনার যেটা হয়ে রয়েছে সপ্তমভাবে, আপনার দারিদ্রতা আসবে আপনার বৈবাহিক জীবনে, বলা যেতে পারে সাংসারিক সুখ হতে দারিদ্রতা আসবে, বাট অর্থের জায়গাটা আপনার ভালো থাকবে। দ্বিতীয় পতি উচ্চস্থ, ভালো জায়গা থাকবে। আপনি পারলে প্রতিদিন মা লক্ষ্মীর কোনো বীজ মন্ত্র 108 বার করে জপ করুন, অবশ্যই দীক্ষিত হতে হবে, দীক্ষা নিয়ে জপ করবেন 108 বার করে। যদি পদ্মের মালাতে জপ করতে পারেন, পদ্মবীজের মালাতে, তাহলে আরও ভালো হবে। যদি জব করতে পারেন, আপনার যে লোনগুলো রয়েছে বা কোনো রকম যে ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা যাচ্ছে সেটা কিন্তু রিডিউস হয়ে যাবে। আচ্ছা, আর কে রয়েছে নতুন? পায়েল ব্যানার্জি, দেখা যাক পায়েল ব্যানার্জি কি প্রশ্ন, একটু বলুন প্লিজ। আচ্ছা, পায়েল ব্যানার্জি আপনারটা নেওয়া হচ্ছে, তবে হ্যাঁ আমি কিছু প্রশ্ন করব, সেটা উত্তর দেবেন প্লিজ। যদি উত্তর না দেন ওখানে আমি কুইট করে যাব। এগুলো আমাদের মানে বৈদিক কথার যে প্রেডিকশন সেটার নিয়ম। আমি খাটবো আপনার জন্য, আপনাকেও অ্যাক্টিভ থাকতে হবে।
কোথায় জন্ম হয়েছে আপনার ডেট অফ বার্থে পুরো ডিটেলস দেওয়া নেই। কোথায় জন্ম হয়েছে তাড়াতাড়ি বলুন, নাহলে স্কিপ করে অন্য কোথাও যেতে হবে আবার। আমি বারবার কিন্তু একটা কথা বলছি, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ প্রত্যেকে দিন। এইরকমভাবে ডেট অফ বার্থ নেওয়ার পরে যদি দেখতে পাই ইনকমপ্লিট ইনফরমেশন ফরিদাবাদ, ইনকমপ্লিট ইনফরমেশন যদি থাকে কাজ করতে সত্যিই খুব সমস্যা হয়। ম্যারিড লাইফ নিয়ে জানতে চেয়েছেন তাই তো? আমি আবারও বলছি, অনেকগুলো প্রশ্নের উত্তর আমি এখানে দিতে পারবো না, তাই একটা করে প্রশ্ন করুন এবং ডেটা কমপ্লিট দিন। তুলা লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে জন্ম। আপনার বিবাহিত লাইফে যে সমস্যাগুলো আসছে সেটার একটা বড় ভূমিকা আপনার মাথা গরম, আপনার কথা বলার ধরন, আপনি রিয়্যাক্ট করেন সেটা। সপ্তমভাবে কেতু রয়েছে। সপ্তমে কেতু কি করে, স্বামীর পরিবার বা স্বামীর থেকে কিন্তু শত্রুতাপূর্ণ একটা জায়গা ক্রিয়েট করে। সর্বদা একটা খিটখিটে একটা মেজাজ এবং তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম কিন্তু ভালো রকমই হবে। এবার আপনার লগ্নপতি শুক্র সে গিয়ে বসে রয়েছে কোথায়? অষ্টমে বসে রয়েছে। তার মানে আপনি সর্বদা একটু ছেলে মানুষই তো করবেন, বুধের সঙ্গে রয়েছে যেহেতু, ছেলে মানুষের সঙ্গে সঙ্গে একটু ঝগড়ার দিকে প্রবণতা থাকবে আপনার। যদিও আপনি খুব ট্যাক্টফুলি খুব সুন্দরভাবে কথা বলে বেরিয়ে আসতে পারেন, খুব ভালো কথা বলতে পারেন, সেটার কারণ বৃহস্পতি। এখানে কিন্তু আপনার ম্যারিড লাইফে সমস্যা দেখা দিচ্ছে, ভালো রকমই সমস্যা। সেটার 90% যে সমস্যা যেটা রয়েছে তার 90% দায় আপনার, 90% দায় আপনার, 10% আপনার শ্বশুরবাড়ির লোক আপনার স্বামী হতে পারে। নিজেকে একটু সময় দিন, সময় দিয়ে নিজেকে তৈরি করুন। ভুল হচ্ছে একটু। আচ্ছা, একজন যেগুলো বললাম সেগুলো যেগুলো হচ্ছে ম্যাচ করছে, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন যদি কোথাও ডাউট থাকে। এবার আসবো শনি সিং। এই ক্ষেত্রেও সেম। এই হরস্কোপটা হচ্ছে মেষ লগ্ন, রাশি পেলাম ধনু রাশি। এরা সংসারের থেকে কেরিয়ারকে বেশি ভালোবাসে, জীবনে কেরিয়ার করতে চান, বড় এক্সপেকটেশন থাকে, একটা জায়গায় বেশি দিন মন ভরবে না, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, রিয়্যাক্ট করা, লড়ে নেওয়ার মানসিকতা, মানে জোর করে পাওয়ার মানসিকতা সেটা থাকবে। সেকেন্ডে কেতু মানে সাজিয়ে কথা বলা, মিথ্যা কথা বলার কিছু একটা প্রবণতা থাকবে, অথবা এমন কিছু কথা বলবেন যেটা মানুষের বোধগম্য হবে না, ভুল বুঝবে আপনার থেকে। তাছাড়া সপ্তমে নাশস্ত নিচস্থ রবি,
নাশস্ত নয়, নিচস্থ রবি, সে কিন্তু আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ করবে। লক্ষ্মী সেন অবশ্যই বলবো না এমন নয়, সময়টা দিতে হবে। আপনি তো খুব ভালো করে জানেন, কেন বলবো না আপনাকে? যদি সময় থাকে নিশ্চয়ই বলবো। এত মানুষ প্রথম থেকে কমেন্ট করে যাচ্ছেন, আমি নিশ্চয়ই সেগুলো আগে নেবো। আপনি অনেক পরে জয়েন করেছেন, পরে কমেন্ট করেছেন, সেটা তো আমাকে লাইন বাই লাইন একটা মেনটেন করতে হবে না? আপনি পুরনো বলে অনেক দিন আপনি জয়েন করেননি, যদিও আপনি পুরনো, আপনি যদি না বোঝেন তাহলে যারা নতুন এসেছে তারা বুঝবে কী করে, তাই না? চেষ্টা করছি। এখন 3 দিন করে একদিন বাড়িয়ে দিয়েছি তো আপনাদের জন্য। সোম বুধ আর শুক্র 3 দিন করে হচ্ছে রাত্রি 9:30 থেকে লাইভ। নিচস্থ রবি, আবার রাহুর নক্ষত্রের রবি না। এই হরোস্কোপে কোনোদিনও ভালো বিবাহ দিতে পারে না, বিবাহিত লাইফ ভালো দিতে পারে না। কাস্ট ইস্যু থাকার হাই চান্সেস। তার সঙ্গে অষ্টমে দেখুন আবার রাহু গিয়ে বসে আছে, তার মানে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কও ভালো রাখবে না। ঝগড়াঝাটি, অশান্তি, ডোমেস্টিক ভায়োলেন্সের জায়গা রয়েছে, হাতাহাতি হবে এই হরোস্কোপে। যেখানে বিয়ে করেছেন সেখানে কোনো কাস্টের ইস্যু নেই তো? একটু আমাকে বলুন প্লিজ। আমি এখনো কমেন্ট পাচ্ছি না কোনো, মানে যাদেরগুলো দেখছি তাদের যদি রিপ্লাই না পাই তাহলে আমি বা কোথা থেকে এনার্জিটা পাবো? কাস্ট নিয়ে খুব প্রবলেম। বিয়ে হয়ে গেছে না বিয়ে হয়নি একটু বলুন তো প্লিজ, শনি সিং। বিয়ে হয়েছে না হয়নি এখনো? এত দেরি করে উত্তর দিলে কি করে হবে? অনেক সময় চলে যাচ্ছে উত্তরগুলো। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, যে বিষয়গুলো আপনাকে বললাম সেগুলো নিয়ে সচেতন হন। আশা করছি ভালো করে যদি প্রতিকার করানো যায় তাহলে একটু ভালো থাকতে পারেন, নাহলে কিন্তু ভবিষ্যতে জায়গা খুবই খারাপ হয়ে সিচুয়েশন। এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, শ্বশুরবাড়ির জায়গা থেকেও সমস্যা আসবে, স্বামীর তরফ থেকেও সমস্যা আসবে। প্রতিদিন হনুমান চালিসা জপ করুন, আপনার জন্য এটা রেমেডি থাকবে শনি সিং এর জন্য। প্রতিদিন হনুমান চালিসা জপ করুন। আচ্ছা, যারা বুকিং করতে চান এই এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে বুকিং লিঙ্ক আমি দিয়ে দেবো।
আচ্ছা, যারা আগের দিন প্রেডিকশন নিয়েছেন ফের আজকে সেই একই ডেট অফ বার্থ দিচ্ছেন, তাদেরকে অনুরোধ আজকে একটুখানি প্লিজ আপনারা জাস্ট মানে ডেট অফ বার্থটার এক্সপেকটেশন রাখবেন না, কারণ যারা নতুন এসছে তাদেরকে আমি চেষ্টা করছি অন্তত একবার হলেও প্রেডিকশন দিতে। আমাকে আমারটা বলুন বলতে হয় না, আমি চেষ্টা করি যতগুলো বলতে পারি। যাই হোক, লক্ষ্মী সেন অনেকদিন পরে এলেন, ওনার একটা প্রশ্ন রয়েছে শিল্পা সেনের নিয়ে। ও শিল্পা সেনের ডেট অফ বার্থ আমার কাছে রয়েছে, আমি দেখেছি। ষষ্ঠে রবি শুক্রের যে কম্বিনেশন হয়ে আছে, যতক্ষণ না প্রতিকার করাবেন কিন্তু হাতে আসা চাকরি বেরিয়ে যাবে, হাতে আসা জিনিস বেরিয়ে যাবে যতক্ষণ না ষষ্ঠে ওটা প্রতিকার করবেন। দেখুন, একবার বেরিয়ে গেলে গভর্নমেন্ট সার্ভিস, সেটা কিন্তু সারা জীবন কাঁদতে হবে। এর আগেও আমি আপনাকে বলেছিলাম এই চারটা দেখে। এপ্রিল 2026 পর্যন্ত কোনো সংযোগ পাচ্ছি না, কিন্তু পাস করলেও চাকরি পাওয়ার কোনো জায়গা পাচ্ছি না। মানে পাস করলে তো শুধু হবে না, রিটেনে পাস করলে হয়তো, ভাইভাতে পাস করলো না, বা কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে অন্তিম সিলেকশন যেগুলো হয় সেই সিলেকশনে পাস করলো না, এরকম সিচুয়েশন হবে। মাই গড, শনি সেপ্টেম্বর 2024-এর পরে থেকে নভেম্বর 2024 পর্যন্ত একবার একটা সুযোগ দেবে 2-3 মাসের জন্য। এই সময় যদি কিছু করা যায় করতে পারেন, বাট প্রতিকার ছাড়া এই চার্টে কোনোদিনও আপনি চাকরি কিন্তু পাবেন না। হাতে আসা জিনিসটা চোখের সামনে দেখবেন, সেটা চলে গেল আপনার হাত থেকে, তারপরে সারা জীবন আফসোস করবেন। যদি জ্যোতিষে বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আমাকে ভালো লাগলে আমাকে দিয়ে করাবেন, নাহলে অন্য কাউকে দিয়ে করান। এমনিতেই আপনার মেয়ে তো, এটা কি মেয়ে না বোন? যেই হোক, ওনার কিন্তু মাথা গরম প্রচণ্ড, মানে কি বলবো, হঠকারী সিদ্ধান্ত নেন, আজকে এটা করবো কিন্তু কালকে ওটা করবো, ফোকাস নেই নিজের সম্পর্কে, নিজে সিরিয়াস নয়, নানা রকম চিন্তা ভাবনা ওনার মাথায় ঘুরতে থাকে। মেয়ে, আচ্ছা, তার মানে আপনি সিরিয়াস হয়ে যান, মেয়েকে নিয়ে একটু ভাবুন। যদি মানে নিজের মেয়ে হয় তাহলে মেয়েকে নিয়ে ভাবুন, সময় আছে এখন। ষষ্ঠে কানেকশন দিচ্ছে, শুধু বাঁধার জায়গা হয়ে আছে শুক্র, কানেকশন এখানে দিচ্ছে গভর্নমেন্ট জবে। আবার দশমে শনি মঙ্গলের ঘরে নিচস্থ শনি, কি করে দিতে পারে গভর্নমেন্ট সার্ভিস? এই এতগুলো জায়গা যদি খারাপ হয়ে থাকে তাহলে কী করে দেবে আপনি বলুন? অপেক্ষা করুন, আমার কথা মিলিয়ে নেবেন। এত মানুষ তো বলেন যে দাদার কথা মিলেছে, দাদার কথা ফলেছে, অনেক কমেন্ট আসছে, রিসেন্ট তো বহু কমেন্ট পেয়েছি লাস্ট কয়েকদিনে। আপনিও অপেক্ষা করুন, দেখুন চাকরিটা হয় কিনা। এই চারে প্রতিকার না করিয়ে আপনাকে শুধু আফসোসই করতে হবে। অনেকদিন আগে আপনি দেখিয়েছিলেন, সেটা রয়েছে, আমি সেটাও বলেছিলাম হয়তো তখন। যাই হোক, দেখি আরেকজন আর হরস্কোপ দেখতে পারি কি। অনেকে বলছেন আমি অনেকক্ষণ থেকে মেসেজ করছি, আমারটা দেখছেন না। আমার সিলেকশনের প্রথম পয়েন্ট যেটা, আমি ইতিহাস পড়তে ভালোবাসি না। সো নো নিড টু এক্সপ্লেন ইউর কোয়েরি, জাস্ট টপিকটাকে তুলে দিন, এটা হবে কি হবে না, গভর্নমেন্ট জব হবে কি হবে না, ছোটো ছোটো কোশ্চেন করুন।
অপা চক্রবর্তী ওয়েলকাম। অপা একদম শেষের মুহূর্তে এলেন, একদম শেষ হয়ে এসছে প্রোগ্রাম। 9:30 থেকে আমার লাইভ হয়, যে কটা গ্রুপে হয় সব 9:30 থেকে। যাই হোক, আপনি জয়েন করেছেন তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। নীলাক্ষী প্রথমে ছিল, নীলাক্ষী চলে গেছে। মৌমিতা সাহা পাল, সুব্রত পালের সাথে কেমন রিলেশন যাবে সেটার জন্য একটা বুকিং করিয়ে নিন। এটার মানে যেটা প্রসেসটা যেটা সেটা অন্য প্রসেসে করতে হয়, এইভাবে করা যায় না। আপনার সম্পর্কে বলতে বললে আমি আপনার হরস্কোপ থেকে বলতে পারি, অন্যজনের সম্পর্কে বলতে বললে আমি কি করে আপনার হরস্কোপ থেকে বলবো? থরি আপনাদের বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে একটুখানি পেতে পারি। দেখুন প্রশ্ন করছে, দেখুন কাল চাকরি হবে কবে, বিয়ে কেমন হবে? এইটা আমার মেয়ের নাম উষশ্রী দাস। না প্রশ্নের মাথা আছে, না মুন্ডু আছে, প্লাস ইতিহাস লেখা আছে। সারা রাত ধরে ওই একটা চাকরি প্রেডিকশন করতে হয়। এটাই কারণ আমি দেখি না, তার কারণ এইগুলো। আমি কিন্তু উপযুক্ত মানে প্রশ্ন বা উপযুক্ত রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করি। আমি বারবার করে বলছি, একটা করে কোশ্চেন, এখানে 3-4টে করে কোশ্চেন লেখা রয়েছে, সেগুলো অ্যাভয়েড করে যাচ্ছি। আচ্ছা, আপনার হাজব্যান্ডের ডেট অফ বার্থ, তাই তো? জয় মা তারা লেখা পাচ্ছি না অনেক কমেন্টে। জয় মা তারা না দিলে ও জীবনে আমার মুখ থেকে কথা বলবে না। ফ্যামিলি প্রচুর ডিস্টার্ব, কি করব বলুন? আপনার অনেক দিন থেকে আমি বলেছি, আপনার সমস্যাটা বলেছি আমি, কিন্তু দেখুন আপনি কোনোভাবেই বেরোতে পারছেন না। এর আগেও আপনাকে বলেছি, দেখুন। আচ্ছা, বিয়ে হয়ে গেছে? তাহলে আসবে, অসুবিধা নেই। তাহলে আপনি ডেট অফ বার্থ আরেকবার দিন, আমি আপনারটা দেখব। মৌমিতা সাহা পাল। অপা চক্রবর্তী, আমি কিন্তু অনেক আগে থেকেই আপনাকে বলেছি, সাবধান করেছিলাম। দেখুন, জ্যোতিষীর কাজ আপনাকে গাইড করা। এবার ওষুধ খাবেন কি না খাবেন আপনার ব্যাপার, তাই না? সমস্যাটা হচ্ছে আপনার ফ্যামিলিতে ডিস্টার্ব, কিন্তু আপনার ফ্যামিলি কোন জায়গায় ডিস্টার্ব বা কী সমস্যা সেটা কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, 3টে ইনফরমেশন লাগবে। জয় মাতারা লিখে শুরু করবেন। অনামিকা দাস প্রশ্ন করেছে, জয় মাতারা ডেট অফ বার্থটা দিয়ে বলছে চাকরি কবে হবে। আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে না, তাই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ লাগবে। আচ্ছা, অনেকে না ভুলভাল ডেট অফ বার্থ দিচ্ছে, দিয়ে প্রেডিকশন করানোর জন্য প্রশ্ন জিজ্ঞেস করছে। একটা কথা তাদের উদ্দেশ্যে বলি, দেখুন এটাতে কি হচ্ছে, আপনি হয়তো টাইম জানেন না, লোভে পড়ে দেখি না কি বলে কি হয় ভেবে প্রশ্নটা মানে ডেট অফ বার্থটা দিচ্ছেন। পরবর্তীকালে আপনার যে প্রেডিকশনটা হচ্ছে যদি মেলাতে না পারি,
আপনার কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি, এতগুলো মানুষের কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি। আমি তো আপনার কোনো ক্ষতি করছি না, তাই আপনি আমার ক্ষতিটা করবেন না। কারণ আপনি ভুল ডেট অফ বার্থ জানেন, ভুল টাইম অফ বার্থ জানেন, সেগুলো লিখে দিচ্ছেন, আর আপনার প্রেডিকশন মিলছে না। সেখানে আপনার বোঝা উচিত যে ভুল ডেট অফ বার্থ দিয়ে কোনোদিন জ্যোতিষের প্রেডিকশন মেলানো যায় না, গ্লোবালটা জন্ম তারিখ দিয়ে মেলানো যায় না। তাই নিজের ক্ষতিটা ডেকে আনবেন না বা আমার ক্ষতিটা করে দেবেন না। আমি বেশ কিছু কনসালটেশন করতে গিয়ে, কালকে একটা ঘটনা, কনসালটেশনের সময় বলছে আমার জন্ম তারিখ জানা নেই, এদিকে উনি কমেন্টে লিখেছেন ডেট অফ বার্থ, মানে একদম কমপ্লিট ডেট অফ বার্থ দিয়েছেন, সেখান থেকে প্রেডিকশন হয়েছে, পরে আমাকে বলছেন আমার জানা নেই। সেটা আমি করে দিলাম, হয়তো অন্য প্রসেস ফলো করে দিলাম। কনসালটেশনের সময় এনিথিং, মানে আমার সাধ্যের মধ্যে যতটা হয় আমি করে দেব। আগরতলায় মা ত্রিপুরা মন্দির রয়েছে, ত্রিপুরা সুন্দরী, এবং এই ত্রিপুরা সুন্দরী হচ্ছে বুধ গ্রহের দেবী। তো যাদের ব্যবসা অবনতি হয়েছে, ব্যবসা ভালো চলছে না, এডুকেশন রিলেটেড প্রবলেম, বা কোনো কারণে পড়াশোনা ভালো হচ্ছে না, অনেকবার পরীক্ষা দিচ্ছেন পাস করতে পারছেন না, এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আমি কিন্তু ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে কাজ করব এবং খুব লিমিটেড সংখ্যক ক্লায়েন্টের জন্য কাজ নেব। তো যারা চাইছেন রেমেডি করাবেন, যোগাযোগ করুন, যত শীঘ্র সম্ভব কনসালটেশন করে বুকিং করে দিন রেমেডির জন্য। এটা কিন্তু সুযোগ সবসময় পাওয়া যায় না, সবসময় যেতে পারি না, বাট এবারে যে যাচ্ছি, আপনি যদি মনে করেন আপনার কাজটা করানোর দরকার রয়েছে তাহলে যোগাযোগ করতে পারেন। আজকে অনেকেরই ডেট অফ বার্থ দেখতে পারলাম না, তার সবথেকে বড় কারণ, যে ডেট অফ বার্থ যেগুলো দেখতে পারলাম না, দেখুন সবথেকে বড় কারণ হচ্ছে ডেটা ভুল দেয়া, যে কমেন্ট যেটা করা হচ্ছে কমেন্টে জয় মা তারা লেখা নেই। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইতিহাস ভূগোল লেখা রয়েছে, বড় বড় করে প্রশ্ন লেখা রয়েছে, এই কবে হবে, সেই কবে হবে, আমি ওখানে গিয়েছিলাম, এই হয়েছে, এই সব লিখলে এখানে কি করে হবে? এই সমস্ত কথা আপনাকে পার্সোনাল কনসালটেশন যখন 1-to-1 হবে তখন বলতে পারেন, হয়তো আমি ধৈর্য দিয়ে শুনলামও, কিন্তু এখানে তো সেই সুযোগ নেই আমার কাছে। 1 ঘন্টা হওয়ার পরে আমাকে বেরিয়ে যেতে হবে। বলতে বলতে প্রায় সময় শেষ হয়ে গেছে। আপনারা যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, এবং মা তারার কাছে অনেক অনেক প্রার্থনা যে আপনাদের জীবন খুব ভালো কাটুক, খুব সুখী কাটুক, এবং আপনাদের সর্ব জায়গা থেকে আপনার উন্নতি হোক। আর আমি প্রথমেই বলেছিলাম যে হয়তো সবারটা দেখা সম্ভব হয় না, তার জন্য আমি দায়ী নই, দায়ী আপনার ভাগ্য এবং বর্তমান সময়। যতক্ষণ না আপনার সঙ্গে আমার কানেকশান তৈরি হবে, ঈশ্বর না চাইবেন, ততক্ষণ আমি চাইলে 1000বার চাইলেও আপনার ডেট অফ বার্থ নিতে পারবো না। কোনো না কোনোভাবে বাধা আসবে, কোনো না কোনোভাবে আপনার হরস্কোপ বানাতে গিয়ে আমার বিঘ্ন আসবে। তাই কোনোভাবে তাড়াহুড়ো নয়। অবশ্যই আজকে যাদের বলতে পারলাম না, শুক্রবার দিন বলে দেব। শুক্রবার রাত্রি 9:30 জয়েন করবেন। যাদের মিস হয়ে গেল আজকে, অনেক চেষ্টা করার পরেও বলতে পারলাম না, তারা শুক্রবার দিন পেয়ে যাবেন আমাকে রাত্রি 9:30। বুকিং করার জন্য হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া রয়েছে, 200 টাকায় বুকিং করতে পারবেন। তবে এখন থেকে হয়তো মিনিট 15 সময় দিতে পারি, তার মধ্যে
মেল লোক হাজবেন্ড, বুঝতে পেরেছি আমি আপনার যে ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার হরস্কোপটা ঠিকঠাকভাবে না যদি দেখি তাহলে আমি কি করে বলবো বলুন? 1 মিনিট 2 মিনিটের প্রেডিকশানে কাজ নয় আপনার ওটা, জানি অনেকদিন আগে থেকে। আপনি ম্যাডাম লক্ষ্মী সেন, তারপরে আরও বেশ কয়েকজন রয়েছে যারা তো নিয়মিত আমার লাইভ দেখতেন বা দেখেন। আমি অন্ধের মতো দিয়ে চালাই না। অনামিকা দাস, আই এম ভেরি সরি টু সে দ্যাট নেক্সট ডে আমি আপনাকে মানে সাপোর্ট দেবো, চিন্তা করব। আপনার ভাগ্য সাথ দিল না এটা নয়, আপনার সময় হয়নি এখন, মা তারার হয়তো কোনো কারণে ইচ্ছা নেই বা চাইছেন না আজকে আপনার হরস্কোপটা বিচার হোক। তবে অবশ্যই প্রার্থনা করে পরের দিন চেষ্টা করবেন, আমিও আমার তরফ থেকে চেষ্টা করবো যাদের আজকে হলো না তাদেরকে প্রেডিকশন দেওয়ার জন্য। ভালো থাকবেন, মা তারা আপনাদের অনেক অনেক ভালো রাখুন, প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মা তারা, শুভরাত্রি।